10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত ধরি পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে ধরি এ ও বি বিন্দুতে ছেদ করে। তাদের সাধারণ যে এ বি এর দৈর্ঘ্য 12 সেমি। অর্থাৎ পাশের চিত্রানুযায়ী পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ পি এ ইকুয়াল কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এ কিউ ইকুয়াল 10 সেমি এবং তাদের সাধারণ যে এ বি ইকুয়াল 12 সেমি। আমরা জানি দুটি সমান বৃত্তের সাধারণ যে ও তাদের কেন্দ্রদ্বয় সংযোজক রেখাংশ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ধরি এক্ষেত্রে পি ও কিউ কেন্দ্রীয় দুটি সমান বৃত্তের সাধারণ যে এ বি এবং তাদের কেন্দ্রদ্বয় সংযোজক রেখাংশ পি কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। অতএব এক্ষেত্রে এ ও ইকুয়াল ও বি এবং পি ও ইকুয়াল ও কিউ। এখন আমাদের পি কিউ এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা ও পি অথবা ও কিউ এর মান নির্ণয় করে নেব। এ ও এর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সমকোণী ত্রিভুজ, যার ও কোণ সমকোণ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ এ পি অথবা এ কিউ এর মান আমরা জানি 10 সেমি এবং এ ও এ বি এর অর্ধেক অর্থাৎ 12 সেমি এর অর্ধেক 6 সেমি। তাহলে সমকোণ সংলগ্ন একটি বাহুর মান জানি, অতিভুজের মান জানি, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে সমকোণ সংলগ্ন অপর বাহু অর্থাৎ ওপি অথবা ও কিউ এর মান নির্ণয় করে নেব। সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই পি ও ইকুয়াল স্কোয়ার রুট অফ এপি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ এপি এর দৈর্ঘ্য 10 সেমি প্রদত্ত 10 স্কোয়ার মাইনাস এ ও এ বি এর অর্ধেক, তাহলে 12/2 এর হোল স্কোয়ার, এককের ক্ষেত্রে সেমি লিখতে হবে, ইকুয়াল স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 100 মাইনাস 36 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 64 সেমি ইকুয়াল 8 সেমি। অতএব পি কিউ ইকুয়াল পি ও প্লাস ও কিউ ইকুয়াল 2 ইন্টু পি ও ইকুয়াল 2 ইন্টু 8 সেমি ইকুয়াল 16 সেমি। অতএব বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস, কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান নির্ণয় করো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস, কোণ এ বি সি অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ 65 ডিগ্রি, কোণ ডিএসি 40 ডিগ্রি। এখন আমরা কোণ এসিডি এর মান নির্ণয় করে নেব। কোণ এসিডি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের একটি অংশ। যেহেতু এবি বৃত্তের ব্যাস, স্পষ্টত এক্ষেত্রে কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এ বি সি ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বি কোণ 65 ডিগ্রি প্রদত্ত। সেখান থেকে আমরা এ কোণের মান পেয়ে যাব 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 25 ডিগ্রি। তাহলে
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ হবে 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 65 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে সি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 115 ডিগ্রি। আমরা এভাবে নির্ণয় করতে পারি। অথবা কোণ ACD ইকুয়াল 80 ডিগ্রি মাইনাস কোণ ডি, কোণ DAC অর্থাৎ ACD এই ত্রিভুজের সি কোণ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস ডি কোণ এবং এ কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস ডি কোণ আসলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ, কোণ বি মাইনাস কোণ DAC। কোণ বি ইকুয়াল 65 ডিগ্রি প্রদত্ত এবং কোণ DAC ইকুয়াল 40 ডিগ্রি প্রদত্ত, তাহলে কোণ ACD এর মান 25 ডিগ্রি। আবার AB বৃত্তের ব্যাস, অতএব কোণ ACB অর্ধ বৃত্তস্থ কোণ, অতএব কোণ ACB ইকুয়াল 90 ডিগ্রি। কোণ BCD ইকুয়াল কোণ ACB যোগ কোণ ACD, অর্থাৎ এই কোণটির মান এই কোণ যোগ এই কোণ। তাহলে কোণ ACB এর মান 90 ডিগ্রি, এটি অর্ধবৃত্তস্থ কোণ, প্লাস কোণ ACD এর মান আমরা নির্ণয় করেছি 25 ডিগ্রি ইকুয়াল 115 ডিগ্রি। এভাবেও আমরা নির্ণয় করতে পারি। অতএব কোণ BCD এর মান 115 ডিগ্রি। মনে রাখবে, এরূপ উত্তর লেখার সময় কখনো সংখ্যার আগে হাইফেন চিহ্নের ব্যবহার করবে না। সংখ্যাটি একটু দূরে লিখবে অথবা তার আগে সমান চিহ্ন দেবে। এই বইতে উত্তর লক্ষ্য করো, -115 দেওয়া হয়েছে। প্রথমত ডিগ্রি চিহ্নের ব্যবহার করতে হবে, আর এই মাইনাস চিহ্নটি হবে না। তাহলে উত্তর হবে 115 ডিগ্রি। করো, যদি sec 4a ইকুয়াল কোসেক a মাইনাস 20 ডিগ্রি হয়, যেখানে 4a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এর মান নির্ণয় করো। প্রদত্ত sec 4a ইকুয়াল কোসেক a মাইনাস 20 ডিগ্রি। আবার 4a ধনাত্মক সূক্ষ্মকোণ, অতএব sec 4a একে আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a, কারণ আমরা জানি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sec থিটা ইকুয়াল কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে বাম পক্ষে লিখব কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a ইকুয়াল, ডান পক্ষে আছে কোসেক a মাইনাস 20 ডিগ্রি। অতএব 90 ডিগ্রি মাইনাস 4a ইকুয়াল a মাইনাস 20 ডিগ্রি, বা মাইনাস 4a মাইনাস a ইকুয়াল মাইনাস 20 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা 5a ইকুয়াল 110 ডিগ্রি, বা a ইকুয়াল 110 ডিগ্রি বাই 5 ইকুয়াল 22 ডিগ্রি। অতএব a এর মান, তাহলে আমরা এক্ষেত্রে হাইফেন চিহ্নের ব্যবহার করব না, আমরা 22 ডিগ্রি সরাসরি লিখব অথবা তার আগে সমান চিহ্ন দিতে পারি। কেন বলছি তোমরা উত্তরমালা লক্ষ্য করো। দেখো এখানে -22 ডিগ্রি দেওয়া হয়েছে, তাহলে -22 ডিগ্রি হবে না, হবে 22 ডিগ্রি। বিশেষত ডিগ্রি লেখার সময় ভুলেও এক্ষেত্রে মাইনাস চিহ্ন লিখব না, কারণ তাহলে ঋণাত্মক কোণ হয়ে যাবে।
উত্তর হবে 22 ডিগ্রি, -22 ডিগ্রি নয়। দশম প্রশ্নটি লক্ষ্য করো। একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 সেমি, 4 সেমি এবং 3 সেমি। ওই বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 সেমি, 4 সেমি এবং 3 সেমি। অতএব ওই বাক্সে সর্ববৃহত্তম যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য সমান ওই বাক্সের কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য এক্ষেত্রে 12 সেমি, 12 স্কোয়ার প্লাস প্রস্থ এক্ষেত্রে 4 সেমি, 4 স্কোয়ার প্লাস উচ্চতা 3 সেমি, 3 স্কোয়ার একক সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 144 প্লাস 16 প্লাস 9 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 144 প্লাস 16 160 প্লাস 9 169 সেমি ইকুয়াল 13 সেমি। এর পরের প্রশ্নটি লক্ষ্য করো। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? মনে করি ঘনবস্তু তিনটির ব্যাস 2r একক এবং উচ্চতা h একক। আমরা জানি কোনো গোলকের উচ্চতা তার ব্যাসের সমান। অতএব এক্ষেত্রে h ইকুয়াল 2r। বৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত সমান। তাহলে এক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙটির আয়তন পাই r স্কোয়ার h ঘন একক, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন 1/3 পাই r স্কোয়ার h ঘন একক এবং গোলকটির আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। তাহলে তাদের আয়তনের অনুপাত পাই r স্কোয়ার h ইজ টু 1/3 পাই r স্কোয়ার h ইজ টু 4/3 পাই r কিউব ইকুয়াল অনুপাতের প্রতিটি পদকে প্রথমে পাই r স্কোয়ার দিয়ে ভাগ করি। তাহলে প্রথম পদে থাকে h ইজ টু, দ্বিতীয় পদে h/3 এবং তৃতীয় পদে থাকে 4r/3। এরপর আমরা h এর পরিবর্তে 2r বসাবো। তাহলে 2r ইজ টু 2r/3 ইজ টু 4r/3, h ইকুয়াল 2r ইকুয়াল অনুপাতের প্রতিটি পদকে 2r দিয়ে ভাগ করি। 1 ইজ টু 1/3 ইজ টু 2/3। অনুপাতের প্রতিটি পদকে 3 দিয়ে গুণ করি। 3 ইজ টু 1 ইজ টু 2। অতএব নির্ণেয় অনুপাত 3 ইজ টু 1 ইজ টু 2। এই পর্বের শেষ প্রশ্নটি লক্ষ্য করো। যদি ইউআই ইকুয়াল xi মাইনাস 25 হোল ডিভাইডেড বাই 10, সামেশান এফআই ইউআই ইকুয়াল 20 এবং সামেশান এফআই ইকুয়াল 100 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করো। আমরা জানি ইউআই ইকুয়াল xi মাইনাস এ হোল ডিভাইডেড বাই এইচ হলে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশান এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশান এফআই ইন্টু এইচ। প্রদত্ত ইউআই ইকুয়াল xi মাইনাস 25/10। অতএব এক্ষেত্রে এ ইকুয়াল 25, এইচ ইকুয়াল 10। প্রদত্ত ইউআই ইকুয়াল xi মাইনাস 25/10 এবং সামেশান এফআই ইউআই ইকুয়াল 20 এবং সামেশান এফআই ইকুয়াল 100। অতএব এক্ষেত্রে এক্স বার ইকুয়াল, তাহলে এ ইকুয়াল 25 প্লাস সামেশান এফআই ইউআই ইকুয়াল
20 বাই সামেশান fi ইকুয়াল 100 ইন্টু h ইকুয়াল 10, লবহরকে 10 এবং পুনরায় 10 দিয়ে ভাগ করি, ইকুয়াল 25 প্লাস 2 ইকুয়াল 27। অতএব x বার এর মান 27।